welcome back to my channel. It's Raisa Anjum আর আজকে হলো আমরা যাচ্ছি গলফ ক্লাবে। লাস্ট বার হলো আমরা ফুপিরা হলো গিয়েছিলাম গলফ ক্লাবে, বাট তখন হলো সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমাদের বেশিক্ষণ থাকা হয়নি। সো আজকে আমরা আবার যাচ্ছি। সো আজকে ভিডিওটা স্টার্ট করি উইথ শ্রেয়ান। গলফ ক্লাবে যাওয়ার রোড আর আমার স্কুলে যাওয়ার রোড সেমই, তাই আমি দেখাচ্ছিলাম যে আমার স্কুল কবে থেকে মেইন গেটই কনস্ট্রাকশন চলছে আর কত খাঁটি হয়ে গেছে চিনাও যায় না। আর আমি এখন মেবি শেষ হয়ে গেছে কনস্ট্রাকশন, আমি জানি না, আমি অনেক দিন ধরে যাই না। আমার এসএসসি শেষ হওয়ার পর একদিনে গেছিলাম, একটা 2 দিন, একদিন হলো প্র্যাকটিক্যালের পর আর একদিন পরে গেছিলাম। তো এখন আমরা এসে পড়েছি হলো গলফ ক্লাবে। আর আমার কাছে গলফ ক্লাব অনেক দূরে লাগতো আগে, বাট এখন নর্মালি লাগে। সো আজকে আমাদের গলফ ক্লাবে আসার পিছে কনটেক্সট কি, মানে আমরা হলো লাস্ট কয়েকদিন আগে, মানে এই ভিডিওটার কয়েকদিন আগে হলো জাহাঙ্গীরনগর গেছিলাম। তখন হলো জাহাঙ্গীরনগর থেকে আসার সময় হলো আমরা গলফ ক্লাবে এসেছিলাম। তারপর তখন হলো সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা জাস্ট ঢুকছিলাম কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট ছিলাম, তারপর হলো বাসা চলে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর হলো আমরা ভাবতেছিলাম যে একদিন যাবো আগে। তো আমরা আজকে এসেছি, কিন্তু আমাদের লাকটা এতই ভালো যে আজকে হলো একটা ইভেন্ট চলছে এখানে, কিছু আর্মিদের অথবা কোনো কিছুদের ইভেন্ট চলছে, তাই ওই ইভেন্ট নিয়ে সব কাজ করা হচ্ছে। তাই আমাদের মানে আলাদা যে গেস্টরা ওদের পাত্তা দেওয়া হচ্ছে না। আমরা হলো সেকেন্ড ফ্লোরে হলো রেস্টুরেন্টটা, তাই আমরা ওখানে অর্ডার করতে গেছিলাম। আর ওরা বলে যে উপরে বসতে হবে, মানে সেকেন্ড ফ্লোরেই, আর নিচতলায় যে সিটিং এরিয়া আছে সেটা হলো ভালো দেখতে, ওটা অ্যাম্বিয়েন্সও ভালো। আমরা সেখানে বসতে যাচ্ছিলাম, বাট ওখানে বললো যে ওখানে সার্ভ করা হবে না। তাই আমরা ভাবছিলাম যে এখন কি করব, কারণ উপরে অ্যাম্বিয়েন্স ভালো না, আমি বসতে চাইতেছিলাম না। আম্মু বলতেছিল প্রবলেম কি, বসেই পড়ি, সেকেন্ড ফ্লোরে এত অ্যাম্বিয়েন্স না। বাট আমি বললাম না, বসবো না। তো অনেকক্ষণ আমরা ডিসকাস করলাম যে আমরা এখন কি করব, কারণ আমরা এখন তো এসে পড়েছি, আর এখন এত কষ্ট করে এসে আসার পরে চলেও তো যেতে পারি না। এখন তারপর ভাবছিলাম যে অন্য জায়গায় যাই। এখন অন্য জায়গার মধ্যে আমাদের অপশন ছিল, একটা হলো জাহাঙ্গীরনগর, আর একটা অপশন ছিল হলো শহীদ মিনার। সো আমরা ডিসকাস করছিলাম, আমি তো বলে দিয়েছিলাম যে থাকবো না এখানে, মানে এখানে বসতাম না। সো এখন তোমরা ভাবো জাহাঙ্গীরনগর যাবো আর শহীদ মিনার যাবো, কারণ আমার মাথায় আর কোনো কিছু আসে না, এই কয়টা প্লেসই আছে। তারপর আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা জাহাঙ্গীরনগর যাবো। 100 বারের মতো জাহাঙ্গীরনগর যাওয়া হয়েছে, তাও আবার আসছি। অ্যান্ড আই গেস সবার মাইন্ডেও এটাই আসে ফার্স্টে, কারণ জাহাঙ্গীরনগরে না হলে এত রাশ কেন থাকে, সবাই হলো কোনো কিছু না পেলেই জাহাঙ্গীরনগর এসে পড়ে, এর জন্য প্রতিদিনই অনেক রাশ থাকে। এই জায়গাটায় হলো আমি কিছু ছবি দেখেছি যে এখানে মানুষ লিটারাল একা ছবি তুলছে, বাট আমি জীবনে দেখিনি এখানে রাশ ছাড়া ছিল, সব সময় মানুষ এখানে। আর আমরা হলো জাহাঙ্গীরনগরে এসে বেশি একটা কিছু করিনি, আমরা হয় হাঁটছিলাম অথবা হলো কিছু স্ট্রিট ফুড দেখে সেখানে দাঁড়িয়ে পড়ছিলাম, তাছাড়া হলো আর কিছুই করিনি। তাছাড়া এই ভিডিওটা হলো 100 বছর আগের, আমি এখন পোস্ট করছি, এর জন্য হলো আমার কিছু মনেও নেই। আমার তো মানে কালকের কথাই মনে থাকে না, আর এটা এতদিন আগের কথা। আমি কালকের যে ভিডিওটা ওইটাও এডিট করার সময় হলো আপুর থেকে আম্মুর থেকে জিজ্ঞাসা করে নেই কিছু কিছু, যে এটা কি হয়েছিল, তারপর এটা কি করছিলাম, তারপর আমি ভয়েস ওভার দিই। আর এখানে আমার কাজিন শ্রেয়ান আছে, আমি এটা দেখাচ্ছি। আর আমরা একাই আসলে বেশি একটা মজা হয় না, কিন্তু শ্রেয়ান ফুপে আমরা আসলে মজা হয়। আর অনেক দিন হয়ে গেছে আমরা ফুপিরা হলো এভাবে কোথাও যাই না ঘুরতে, মানে সবার এক্সাম চলতেছে, মানে আমি বাদে সবার এক্সাম চলতেছে, দিশার এক্সাম চলে, আপুর এক্সাম চলে, তারপরে শ্রেয়ানের এক্সাম চলে, আমার তারপর হলো আমরা আমাদের ফেভারিট স্পটে এসে পড়ি। এটাই হলো আমাদের ফেভারিট স্পট, আমরা এখানে বেশিক্ষণ থাকি। তো আমরা খাই, তারপর হলো শ্রেয়া না, আমার কাজিন যে, ওর হলো রিক্সায় উঠতে অনেক ভালো লাগে, তাই হলো আমরা রিক্সায় একবার ঘুরে আসি, যেদিক দিয়ে আমরা একবার ঘুরছি ওই দিক দিয়ে আবার ঘুরে আসি। তো আমি শ্রেয়ান আর ফুপি এক রিক্সায় উঠছি, আর রিক্সায় ভালোই। আর জাহাঙ্গীরনগর আসি আর পরিচিত মানুষ দেখা যাবে না,
এটা হতেই পারে না, কারণ জাহাঙ্গীরনগরে হলো মানে সবাই যায়, আর যেই দিনই যাই কিছু না কিছু মানে কয়েকজন না কয়েকজন পরিচিত মানুষের সাথে দেখা হবে। দেখা হয় না মানে আমি তো বলে পিছনে চলে যাই দেখেও। ইন্ট্রোভার্ট বলে কথা, এর জন্যই চলে যাই, এরকম না যে আমি কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই, কিন্তু আমি যত ইন্ট্রোভার্ট, আমি যে অকওয়ার্ড কথা বলবো তার থেকে ভালো না কথা বলা। আর এই টাইমে হলো বিকাল টাইমে দেখা যায় কিছু মানুষ হাঁটছে, কিছু মানুষ হলো গেমস খেলছে, গেমস বলতে ক্রিকেট, ফুটবল। আর ওইটা দেখলে মানে আসল ওয়াইব আসে বিকালের। আমি ইভেন জীবনে খেলিনি, আমি ব্যাডমিন্টন একবার গ্রাউন্ডে যাই খেলছিলাম, সেটা আমার বাসার কাছেই ছিল গ্রাউন্ড। তো মানে ওইটা হলো আসল বিকাল হয়। আমি এবার আমি খেলতে চাইতাম না, আসলে আমার ফ্রেন্ডস নেই আশেপাশে খরচ ছিল আমার। আর আজকে আমি হাঁটছি শ্রেয়ানের সাথে, আর শ্রেয়ানের সাথে হাঁটার কারণ দিশা অনেক নাখরা করে ভিডিওতে আসার জন্য, কতগুলো টেক নেয় আমি জানি, তাও উইয়ার্ড অ্যাক্ট করে আমার মতোই। এর জন্য আমি শ্রেয়ানের সাথে হাঁটছি, আর শ্রেয়ান তো চলে যায় হাঁটতে হাঁটতে, ভিডিওতে আসেই না। বাট আমি জোর করে ওর ভিডিও করি, জাস্ট লাইক এখন করছি। ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট আমি জোর করে ধরে রাখছি, এই পিছন থেকে। এর জন্যই আমি ধরছি, কারণ ও নাহলে পালিয়ে যাবে, 1 মিনিটও দাঁড়াবে না, তো আমি ভিডিও কাছে করবো। তো তারপর হলো আমরা আবার ঘোরা শুরু করি, মানে আমরা জাস্ট ঘুরতেছিলাম, আশপাশে দেখতেছিলাম যে কোন স্টলে কিছু ভালো পাওয়া যাচ্ছে নাকি। আর এই টাইমটা হলো মানে পিঠারও টাইম ছিল, তো আমরা পিঠা খাইতেছিলাম। তারপর আমাদের একটা ফেভারিট আছে কিছু একটা, যেটার নাম আমি চাই না, প্রতিবার জাহাঙ্গীরনগর গেলে আমরা সবার আগে ওই জায়গায় যাই, বাট ওইটার নাম আমি জানি না। আর এই জায়গাটায় তো অনেক স্টল আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। তারপর হলো আমরা এখান থেকে বটতলায় এসে পড়ি। বটতলায় হলো মানে খাওয়ার স্টল না, এখানে দোকান আছে। তো আপু হলো অনেক ভর্তা ভাত খেতে চায়, তো আমরা সেখান থেকে ভর্তা ভাত নেই। আমি খাই না, অবশ্য আমি বাসায় এসে খেয়েছিলাম একটু। হ্যাঁ, যেটাই হোক, আর তারপর হলো আমরা ভাবছিলাম যে এখন কি করব। আমি বলছিলাম যে আমরা চা খাই, মটকা চা। আর আপু অন্য কিছু বলতেছিল, আমি বুঝলাম না কি জানি। আমি বলতেছিলাম কিছু, লাস্টে আমরা হলো এই দোকানটায় আসি, যেটাই হোক। এখানে হলো আপু আর আম্মু, ফুপি ওরা হলো মটকা চা খায়, আর আমি আর দিশা হলো কফি খাই। আর আর ইয়া আমরা বসে বসে আমরা কি জাহাঙ্গীরনগর জাস্ট খেতেই আসি, আর কিছু করিনি। তারপর আমরা ভাবলাম চা খাওয়ার পর যে ফাইনালি এখন চলেই যাই, আমরা পুরো দিন ধরে খালি এটাই বলতে চাই যে চলে যাই, কিন্তু তারপর যাওয়া হয় না। তারপর আমরা আবার কিছু নতুন দেখে ফেলি, নতুন না, মজার কিছু দেখে ফেলি খাওয়ার। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়ি। তারপর আমরা হলো মনে হয় সন্দেশের একটা স্টলে দাঁড়িয়েছিলাম, তো আমরা সন্দেশ খাই, নাম জানি না, সন্দেশের কিছু তো একটা নাম থাকে সন্দেশ, বাট তারও আগে একটা নাম। তো আমরা ফাইনালি বের হই, তারপর হলো আমরা ফুপিরা সবাই হলো অনেকক্ষণ গল্প করি, গল্প করতে করতে বাসায় এসে তারপর আমরা সবাই মেকআপ রিমুভ করি, আউটফিট চেঞ্জ করি, আর তারপর হলো আবার গল্প করি যে আজকে কি কি হলো। আপনারাও কি এরকম করেন যে কোথাও বাইরে গেলে তারপরে বাসায় এসে আবার হলো সবাই মিলে গল্প করি যে আজকে কি হলো, জ্ঞান হলো, ওইটা ভালো ছিল, এটা যেটা তখন টাইম থাকে না বলার, তখন হলো মানে বাইরে আছি তো বলার টাইম থাকে না, বাট পরে বাসায় এসে বলি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের জন্য বাই বাই।